শিল্প বাণিজ্যে আসার আগে ভাবতে হবে নতুন প্রজন্মকে। আপনারা দেখছেন ইতিহাস, পরিবেশ, পর্যটন, শিল্প সম্পর্কিত ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা শুনব নতুন যারা এই শিল্পক্ষেত্রে আসছে, শিল্প জগতে আসছে, শিল্প তৈরি করতে চায়, তাদের উদ্দেশ্যে একজন অভিজ্ঞ যিনি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, একটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন, কি তিনি বলছেন নতুন প্রজন্মের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। নতুন যারা ব্যবসায় আসছে, আগ্রহ প্রকাশ করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা আপনার? আমাদেরও দেখে খুব ভালো লাগছে যে আজকে শিক্ষিত সমাজ যারা নতুন নতুন বিশেষ করে দেখি পলিটেকনিক, ITI এইসব জায়গা থেকে যে ছেলেমেয়েরা বেরিয়ে আসছে খুব এনার্জেটিক এবং উৎসাহী। তো আমি তাদেরকে বলবো যে আপনারা খালি চাকরির দিকে ধ্যান না দিয়ে ইন্ডাস্ট্রিতে আসুন, বিভিন্ন রকম নতুন নতুন আইডিয়া নিয়ে আপনারা আসুন। আপনারা এই যুগে আপনারা অনেক বেশি অ্যাডভান্স, আপনার টেকনিক্যালি, থিওরিটিক্যালি। তো আপনাদের এই আইডিয়াগুলো যদি ইন্ডাস্ট্রিতে লাগান তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আর সবথেকে বড় কথা, আপনি যদি একটা ছোট ইন্ডাস্ট্রি লাগান তাতে অন্তত 5 জন লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। তবে আমি বলবো যে ইন্ডাস্ট্রি জিনিসটা দেখতে খুব সহজ মনে হয়, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা বলবো যে ইন্ডাস্ট্রি করতে হলে আজকে সরকার যেমন দুহাত দিয়ে এগিয়ে এসছে, বিভিন্ন রকম ট্রেনিং বলেন, ফিনান্স বলেন, যে কোনো কিছুতে আপনাকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছে সরকার, যেটা আগের দিনে আমাদের সময় এতটা সহযোগিতা ছিল না। আপনাদের জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা এটা বলবো যে ইন্ডাস্ট্রিতে আপনি আপনার প্রিপারেশান নিন, তার সাথে ইন্ডাস্ট্রিকে সফল করার জন্য যে ডেডিকেশন বা যে আগ্রহটা, এটাকে কাজে লাগানোর জন্য আপনার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্সের দরকার আছে। আমি চাই যে আপনারা যারা নতুন ছেলেমেয়েরা এই ইন্ডাস্ট্রির জন্য আসছেন, তাদের যাতে খুব সহজ তাড়াতাড়ি যাতে নিরুৎসাহ না হন, তার জন্য আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করুন এবং একটা কিছুটা সময় ইনভেস্ট করুন আপনার বাকি ভবিষ্যতের জন্য। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি যদি কোনো বিস্কুট কারখানা, কোনো ফার্নিচার কারখানা বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন, আপনি বিভিন্ন রকম ফেব্রিকেশন ইউনিট আছে, সয়াবিন ইউনিট আছে, বা খাবার ইউনিট আছে, প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে, তার সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা থাকা দরকার। কারণ আপনি যদি নিজের ইন্ডাস্ট্রির কন্ট্রোল যদি নিজের হাতে রাখতে চান, যদি অন্যের উপরে ডিপেন্ড না হতে চান, তাহলে আপনার সেই ইন্ডাস্ট্রি মার্কেটিং থেকে শুরু করে প্রোডাকশন এবং তার মেশিন সম্পর্কে নিজস্ব একটা ধারণা তৈরি করতে হবে। আপনি যদি একটা মেশিন আজকে নিয়ে আসেন আর তাকে মেশিনের যে টেকনিক্যাল মেশিনের যে চালাবে মিস্ত্রির উপরে ডিপেন্ডেন্ট থাকেন, তাকে যদি কন্ট্রোল করতে না পারেন, সে আপনাকে কন্ট্রোল করে, তাহলে সেখানে সফল হওয়াটা একটু কঠিন হবে। তার জন্য আমার আপনাদের কাছে সাজেশন, রিকোয়েস্ট যেটাই বলবেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিটা করবেন বলে স্থির করেছেন, বিস্কুট কারখানাই হোক আর ফেব্রিকেশনই হোক, যেটাই হোক, সেই কারখানাতে অন্তত 6 মাস যে প্রজেক্ট রিপোর্ট আপনি তৈরি করেছেন সেটা করতে তার থেকে একটু বেশি সময় লাগবে ইন্ডাস্ট্রি করতে। সেই সময়টা আপনি সেখানে অ্যাপ্রেন্টিস হিসাবে, ইন্টার্ন হিসাবে, যেভাবে হোক, সেখানে সেই ফ্যাক্টরিতে আপনি নিজেকে একজন কর্মী হিসাবে নিয়োগ করুন এবং সেখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নিন, কীভাবে মেশিন চলছে, কীভাবে মেশিনের টেকনিক্যাল জিনিসগুলো জানুন, মার্কেটিং জানুন। প্রোডাকশান তৈরি করাটা বড় ব্যাপার নয়, প্রোডাকশান বাজারে বিক্রি করে পয়সা নিয়ে আসাটা হলো বড় ব্যাপার। তারাই সফল হয়েছে যারা বাজারে বিক্রি করতে পেরেছে এবং পয়সাটা উদ্ধার করতে পেরেছে। তো আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিজেদের 6 মাস আত্মসম্মান বা এইসব কথা না ভেবে কোথাও অ্যাপ্রেন্টিসের কাজ করুন এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিন, তাতে আপনারা বাকি জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তাহলে এতক্ষণ আমরা শুনলাম উৎপল সরকার, যিনি শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট যে অ্যাসোসিয়েশন তার সচিব, তিনি জানালেন নতুন প্রজন্ম এই শিল্পক্ষেত্রে তার আহ্বান, আসুন, বুঝে শুনে আসুন, জেনে শুনে আসুন, নিজেকে সমৃদ্ধ করে আসুন,
কোনো একটা যে শিল্পে আসছেন সেই শিল্পের সঙ্গে যুক্ত থেকে অ্যাজ এ এন্টারপ্রেনিওর আসার আগে নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তারপরে আসুন। এই ছিল ওনার মূল বক্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে।